সন্তান সবে মাত্র 7 ক্লাসে উঠেছে, হাতে আইফোন। বাবাকে বলছে, বাবা ডোন্ট টাচ মাই ফোন। বাবাকে বললাম, দুঃখ করে লাভ নেই, 12-13 বছরে মেয়ের হাতে আইফোনটা তুলে দিল কে? না চাইলেও দিতে হয়। স্কুলের রাস্তাঘাটে সন্তানের সাথে যোগাযোগ রাখতে হয় না, তাই। এক সময় এত ডিভাইস ছিল না, কিন্তু তাই বলে কি যোগাযোগ খোঁজখবর কখনো নষ্ট হয়ে যায়নি। উনি আর কিছু বললেন না, দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাসটা বুকে এসে বিঁধল। যে পিতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে কোলে তুলে নিয়েছেন, সেই পিতাকেই সন্তান যখন বলছে, বাবা ডোন্ট টাচ মাই ফোন, দীর্ঘশ্বাস তো বের হবেই। শুধু ডিভাইস না, ডিভাইসের সাথে মূল সমস্যা হলো অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য। গত কয়েকদিন আগে নিউ ইয়র্কের টসমাসের প্রতিবেদন। সন্তানরা এখন গুরুজনদের সম্পূর্ণভাবে উপেক্ষা করে। নতুন জেনারেশন তৈরি হয়েছে, এদেরকে বলে ফেস অফ জেনারেশন। সারাক্ষণ ডিভাইসে চোখ বুজে থাকে, তাই তাদের মুখ আর দেখাই যায় না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কেরিয়ার আর ইন্ডিভিজুয়াল, এই 4টে নিয়েই এদের জীবন। তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম। শৈশব স্কুল থেকে বাড়ি ফিরে খাবার চেয়েছি, মা বললেন একটু দাঁড়া, খাবার রেডি হয়নি, অপেক্ষা করো। এই অপেক্ষাটা জীবনে ধৈর্যের মতো পাঠ শিখিয়েছিল। একটা ডিম ভাই বোন মিলে ভাগ করে খেয়েছি। একটা পারিবারিক সৌন্দর্যের শিক্ষা দিয়েছে। বাড়িতে অতিথি আসলে মা বলেছেন বিছানা পেতে মাটিতে ঘুমাও। এটা অতিথিকে সম্মান করা শিখিয়েছে। আর এখন গলা অবধি সন্তানরা প্রাচুর্যের মধ্যে ডুবে আছে। ঘরে খাবার নেই তো কি হয়েছে, ফাস্টফুড আছে। ফাস্টফুড খেতে ভালো লাগে না কার? অনলাইনে সুজুকি ও নানা রকম ডেলিভারির ব্যবস্থা আছে। এক ঘরে 3-4 বোন ঘুমাবে, এটা একদম কল্পনাও করতে পারে না। সবকিছুতেই এটা আমার নিজস্ব ঘর, এটা আমার ফোন, এটা আমার গাড়ি, শুধু আমি আর আমার, চারিপাশে শুধু আই আর মাই। শৈশব স্কুলে গ্রীষ্মকালীন ছুটি হলে দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা ছিল আমাদের সমস্ত সুখের আধার। জ্যোৎস্না রাতে তাদের গল্পের সাথী হয়ে হতো কত নদী, কত পাতালপুরি, কত স্বপ্নের জগৎ পাড়ি দিয়ে এসেছি। দাদু দিদার কোলে মাথা রেখেই আমাদের প্রজন্ম রাতের পর রাত কেটে দিয়েছে। আর এখন তো অনেকেই দাদু দিদার সাথেই পায় না, আর যারা পায় তারাও প্রয়োজন মনে করে না। বুড়ো মানুষের নৃশংসতাকে আরো বাড়িয়ে দিয়েছে ডিভাইস। সেদিন দেখলাম ছেলে বসে আছে দিদিমার পাশে, কিন্তু তার সমস্ত জগৎ নিমগ্ন ডিভাইসে ডুবে আছে। বোঝাই যাচ্ছে সে দিদিমার কাছ থেকে সরে যেতে পারলেই যেন মুক্তি পায়। অনেকেই আবার তাদের নিজের বাড়িতে আত্মীয় স্বজন এসে কয়েকদিন থাকবে, এটাও পছন্দ করে না। হাই প্রজন্ম! নিক ভ্যাজুটিকের মতন বিশ্ববিখ্যাত ফিলান্থ্রপিস্টের কথা সন্তানকে শুধু গল্প, উপন্যাস আর ছবিতে দুঃখ কষ্ট দেখালে হবে না। ছবি আর রূপকথার মানুষ সাথে না, সমাজের উপেক্ষিত গরিব দুঃখী মানুষের সাথে তাদের সুখ দুঃখের সাথে সন্তানকে পরিচয় করাতে হবে। নিজেরা নিজেদের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা সহমর্মিতা উপলব্ধি করতে না পারে, তবে তারা হয়তো কোনো সময় কর্মক্ষেত্রে সফল হবে না। কিন্তু সেই সফলতা সমাজের কোন কাজে লাগবে দূরের কথা, নিজের পরিবারের কাছে লাগবে না। বিশেষ দিনে একটা শুভেচ্ছা কার্ড পাঠানোকেই এরা দায়িত্ব মনে করবে। বড় কেরিয়ার নিয়ে এরা বড় মানুষ হবে, দামি বাড়ি গাড়ি হবে, কিন্তু ভিতরে ভিতরে এরা স্বার্থপরতার একটা ভয়াবহ যন্ত্রণামানব স্বরূপ গড়ে উঠবে। কিন্তু এর বাইরে যে ব্যতিক্রম নেই তাও একবারে নয়। শীতকালের দিনে এই ঘটনাটি হৃদয়কে একবারে
বিগলিত ও গর্ভে মাথা উঁচু করে দিয়েছে। মা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন। আজকে তার গণিত পরীক্ষা। বাড়ির দরজা খুলে মা বাইরে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ সন্তান এখনো আসছে না। মা ঘরে এসে দেখেন সন্তান বৃদ্ধ ঠাকুমার পায়ে নিজের কোলে গিয়ে ঠাকুমাকে পরম শ্রদ্ধায়, মমতায়, যত্নে মোজা পরিয়ে দিচ্ছে। মা ঘরে ঢুকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলে পরীক্ষায় খাতায় কি পাবে জানি না, তাতে আমার অত দুঃখও নেই, কিন্তু মানবিক মানুষ হওয়ার খাতায় সে আজ আমার হৃদয় জয় করে নিয়েছে। পাঠ্য বইয়ের প্রথম শিক্ষা দেয় হয় স্কুল, আর মানবিক মানুষ হওয়ার প্রথম শিক্ষা শুরু হয় ঠিক এইভাবে, আপন গৃহে। লেখাটি সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।